তোমার সাথে, তোমার পাশে, তোমায় ভালোবেসে আমি আছি। এই গল্পটি হলো আবির ও ওয়েন্দ্রির। আবির হলো অফিসের নিউ জয়নি, আমাদের গল্পের হিরো, আর ওয়েন্দ্রি আমাদের আজকের গল্পের নায়িকা। আর আমি কে, এটা গল্পের শেষে বলছি। আবির অফিস জয়েন করেছে 1 সপ্তাহ হয়েছে, আর এর মধ্যেই আবির প্রেমে পড়েছে ওয়েন্দ্রির। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। প্রতিদিন একইভাবে তাকিয়ে থাকে আবির ওয়েন্দ্রির দিকে। ওকে বলা হয়েছে ওয়েন্দ্রির পাশে বসে কাজ দেখতে, কিন্তু সারা দিন মুখের দিকে তাকিয়ে যে আবির কি দেখে তা ভগবানই জানে। কিন্তু ওয়েন্দ্রি, সে কি কিছুই বুঝতে পারছে না, না বোঝার ভান করছে। এতদিন ধরে দেখছি ছেলে মেয়েদের, কিন্তু ছেলেদের বুঝতে পারলেও মেয়েদের এখনো বুঝে উঠতে পারিনি। বাহ, আজ অফিসটাকে বেশ সাজিয়েছে তো। কি আছে আজ? একটু এইচআরের দিকে চোখ ঘুরাই। এইচআর, অফিস ইজ আওয়ার সেকেন্ড হোম. Each and every employee is our friend. We have to work together as a team. Today is Friendship Day, so guys, let's extend again each other's hand like a friend. Happy Friendship Day. ও, আজ তাহলে ফ্রেন্ডশিপ ডে। এবার চোখটা আবার আবিরের দিকে নিয়ে যাই, দেখি কি করছে সে। আজ তো সবাই সেজেগুজে এসেছে, আবিরও বেশ সেজেগুজে এসেছে অফিসে। অফিসের লাভ বার্ড সুমনা আর আকাশ ওই পাশে বসে প্রেম করছে। যাই হোক, এদের গল্প পরে একদিন বলবো। এখন আবিরের গল্পে ফিরে যাই। আবির বেশ সেজে এসেছে, ওর চঞ্চল চোখ ঘুরছে অফিসের এদিক ওদিক। নিশ্চয়ই ওয়েন্দ্রিকে খুঁজছে, কিন্তু ওয়েন্দ্রি কই? ওই তো ওয়েন্দ্রি ঢুকছে। কিন্তু আজ ও তেমন সেজে আসেনি কেন? আবিরও দেখতে পেরেছে ওয়েন্দ্রিকে। এটাই ক্লাইম্যাক্স। দুজনে এগিয়ে যাচ্ছে দুজনের দিকে। এবার তারা মুখোমুখি। হাই। হাই। আচ্ছা, আজ সবাই সেজে এসেছে, তুমি এরকমভাবে এসেছো, কিছু হয়েছে? অ্যাকচুয়ালি টুডে ইজ মাই লাস্ট ডে ইন অফিস। আগে বলনি তো। ইয়েস, আগে বলিনি কারণ আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি ছেড়ে দিচ্ছি শুনলে তোমার কাছে মন বসতো না, কিন্তু তুমি যদি আগে আমাকে বলতে, তাও না হয় কিছুদিন প্রেম করা যেত। থাক, এতদিন যখন বলনি আর বলতে হবে না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড পকেট থেকে বের করে আবিরের হাতে পুড়িয়ে দিল ওয়েন্দ্রি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তারপর হালকা হেসে চলে গেল এইচআর রুমের দিকে। আবির তাকিয়ে থাকলো সেই দিকে। যা, আবার একটা ইনকমপ্লিট স্টোরি। এগুলো দিয়ে আমার মেমোরি ভর্তি হয়ে যাচ্ছে। আজ থাক, আবার কোনো স্টোরি দেখলে শোনাবো। ইতি তোমাদের প্রিয় সিসিটিভি। সব গল্পই যদি সমাপ্ত হলো, তাহলে গল্পগুলো অনেক ছোট হতো। জীবনে বেঁচে থাকার জন্যে সমাপ্ত নয়, অসমাপ্ত গল্প দরকার।